গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনের লেদ। ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হচ্ছে। দমকা বাতাসের কারণে ৭ দিনেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ইসরায়েলের নিষ্ঠুরতায় প্রাণ গেছে আরও ৩৫ নিরীহ ফিলিস্তিনির। ২,৮৯১ একর পাহাড়ি এলাকা ছারখার করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে। অন্যদিকে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাথে এখন লড়াইয়ে ব্যস্ত বেনিয়ামিন নেতানিয়াহু। স্যাটেলাইট থেকে প্রাপ্ত রিয়েল টাইম ইমেজ বিশ্লেষণ করে আগুনের বিস্তার কোথায় বাড়ছে, আবার কোথাও ড্রোন ঘটনাস্থলের গভীরে ঢুকে আগুনের গতিবিধি নির্ণয় করছে। একদিকে গাজায় বোমা আর বিমান হামলায় নিরীহ ফিলিস্তিনিদের মারছে শহরকেই মুসলিমদের থেকে কেড়ে নিতে চায় ইসরায়েল। একক আধিপত্য। এখন আগুনের কাছে যেন অসহায় ইসরায়েল। যেসব এলাকায় মানুষের বসতি বেশি, যেখানে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞের বিচারের ভার হাতে তুলে নিয়েছে প্রকৃতি। বর্বরতা চালিয়ে শহরটি নিজেদের দখলে নিয়েছে ইহুদিরা। যে কোনো সময় সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে আরও বহু বাসিন্দাকে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।